আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ 850টি প্রশ্নের আমরা যে কোর্স চালু করেছি, আজকে তার 13তম পার্টটি আমরা করব। আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনি দেখে আসতে পারেন। আজকে আমরা ঐকিক নিয়মের 13তম পার্টটি করব। আমরা ঐকিক নিয়ম থেকে শুরু করেছিলাম 850টি গুরুত্বপূর্ণ প্রশ্নের। যাওয়া আসা বা কমা বাড়া এই অঙ্কের কিন্তু আমরা গতকালকে আরেকটি পার্ট করেছিলাম। আজকে আমরা কিছু অঙ্ক বাকি ছিল, সেই অঙ্কগুলো কিন্তু আজকে আমরা দেখব। কোন ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাবার আছে। 6 দিন পর ছাত্রাবাসে আরো 160 জন ছাত্র আসলো। বাকি খাদ্য আর কতদিন চলবে? খাবার ছিল কিন্তু 18 দিনের, 320 জনের। সেই 320 জন কিন্তু 6 দিন পর মানে 6 দিন খাবার খেয়ে ফেলেছে। তাহলে অবশিষ্ট কত দিন আর আছে? অবশিষ্ট দিন আছে 18 বিয়োগ 6, 12 দিন। তাহলে অবশিষ্ট দিন আছে 12 দিন, আর 6 দিন পর 160 জন কিন্তু ছাত্র আসলো। তাহলে আমরা অবশিষ্ট ছাত্র বলি আর মোট ছাত্রই বলি। আমরা এখানে অবশিষ্টই ধরে নেব, কারণ শেষে আমাদের যেটা টোটাল হিসাব করতে বলবে সেটা আমরা অবশিষ্টই মনে করব। তাহলে অবশিষ্ট ছাত্র বা লোক যেটাই বলুক এটা আমরা অবশিষ্ট হিসেবেই ধরবো। আপনি মোটও লিখতে পারেন। তাহলে 320 আর বেড়ে হয়েছে 160, তার মানে 480 জন। এখন প্রশ্নে চেয়েছে এই 480 জনে 12 দিনে খাবার কিন্তু 320 জনের ছিল, এখন 480 জনে খাবে। এখন আপনার 12 দিন লাগবে না তার থেকে কম লাগবে বা তার থেকে কি বেশি লাগবে সেটা আপনার বের করতে হবে। অবশ্যই 320 জনে যদি 12 দিনে খেয়ে ফেলতো, 480 জনে তার 12 দিনে খেতে পারবে না, তার থেকে কম দিন লাগবে। সেটা কত তা আমাদের বের করতে হবে। 18 জনের খাবার ছিল 320 জনের খাবার ছিল 18 দিনের। 6 দিন খাওয়ার পর তো 12 দিনের খাবার আছে, সেই 12 দিনের খাবার কিন্তু এই 320 জনেই খেত। খাওয়ার পর শেষ হয়ে যেত 12 দিন পরে। তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি 320 জন ছাত্রের চলতো 12 দিন, কারণ তারা 6 দিন খেয়েছে, আরো কিন্তু 12 দিন তারা খেতে পারতো। তাহলে একজন ছাত্রের কতদিন চলতো? অবশ্যই ওই খাবার অনেক বেশি চলতো, তার জন্য এখানে কিন্তু হবে গুণ। এখন আমাদের 160 জন ছাত্র যেহেতু এসেছে, এখন ছাত্র হয়েছে 480। তাহলে 480 জন ছাত্রের কতদিন চলবে আমরা এখানে কিন্তু চট করে বের করতে পারবো। এখানে হবে ভাগ, তাহলে ভাগ হবে 480। 0 0 কাটা, 12 দিয়ে করলে 4 12 48, 4 দিয়ে 32 করলে 4 এটা 32। তাহলে কতদিন হলো? 8 দিন। তাহলে যদি 160 জন ছাত্র নতুন আসে, তাহলে 320 আর 160 মোট 480 জন ছাত্র মিলে সেটা খেতে পারবে 8 দিনে। আর যদি এখানে 160 জন ছাত্র না আসতো, তাহলে 320 জন 12 দিনে নিরিবিলি শেষ করে ফেলতো। আগে তো তারা 6 দিন খেয়েছিল। এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর। একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। 30 দিন পর 20 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেল। অবশিষ্ট খাদ্য ছাত্রদের কতদিন চলবে? তাহলে এখানে 120 দিনের খাবার আছে 200 জনের, কিন্তু তারা 30 দিন পর মানে 30 দিন তারা অলরেডি খেয়ে ফেলেছে। এখন আর কত দিন আছে? তাহলে অবশিষ্ট দিন আছে 120 থেকে 30 দিন যদি কমে যায় তাহলে হবে 90 দিন। এখন 20 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেল, আগে ছিল কিন্তু 200 জন। তাহলে অবশিষ্ট ছাত্র কতজন? অবশিষ্ট ছাত্র 200 থেকে আমরা যদি 20 বিয়োগ দিই 180 জন। এই 180 জন ওই যে খাদ্য ছিল সেটা মানে 90 দিনের যে খাদ্য ছিল সেটা এখন খাবে কজন? 180 জন। তাদের এখন কত দিন যাবে?
90 দিন খেতে পারতো কিন্তু 200 জন, কারণ 30 দিন তারা খেয়েছে। আর যে 90 দিনের খাবার আছে এটা কার খাবার আছে? ওই 200 জনেরই তো খাবার আছে। তাহলে আমরা ঐকিক নিয়মে সাজিয়ে লিখতে পারি 200 জনের চলতো 90 দিন, বাকি 90 দিন তো সেই 200 জনেরই চলতো। তাহলে একজনের চলতো কতদিন? অবশ্যই একজনের বেশি দিন চলতো। তাহলে কত? 180 জনের 20 জন চলে গেলে বাকি ছাত্রের কতদিন চলতো? তাহলে 180 জনের কতদিন চলবে আমরা এখানে বের করে ফেলতে পারবো। তাহলে এখানে হবে এখন ভাগ, কাটাকাটি যদি করি 90 দুগুণ 180, দিদি কাটলে 100, তাহলে কতদিন? 100 দিন। সঠিক অ্যান্সার হবে গ নম্বর। তাহলে অবশিষ্ট ছাত্রদের 100 দিন চলবে। একটি দুর্গে 500 জন লোকের 27 দিনের খাবার মজুদ আছে। 3 দিন পর অতিরিক্ত 300 জন লোক আসলে অবশিষ্ট খাদ্যের সব লোকের আর কতদিন চলবে? কতদিন চলবে সেটা আমাদের বের করতে বলেছে, যে আমাদের কতদিন চলবে। তাহলে আমরা আগে দেখি যে 27 দিনের খাবার মজুদ তো ছিল, 3 দিন পর মানে 3 দিন খেয়েছে, তাহলে অবশিষ্ট দিন এখন কিন্তু 27 থেকে 3 গেলে হবে 24, অবশিষ্ট দিন হচ্ছে 24 দিন। 500 জন লোকের স্থানে কিন্তু এখন আরো 300 জন লোক বেড়ে গেছে। তাহলে মোট লোক বা অবশিষ্ট লোক মানে শেষে যে কয়জন আরো খাবে, 24 দিন যে কয়জনে খাবে, 24 দিনের খাবার আর কি, তাহলে অবশিষ্ট লোক আগে ছিল 500, এখন বেড়ে হয়েছে 300, তাহলে মোট হচ্ছে 800 জন। এখন এই 800 জন লোক এই 24 দিনের খাবার তো আগে খেতে পারতো 500 জন লোক, সেটা কিন্তু এখন খাবে 800 জন লোক। তারা কত দিনে শেষ করতে পারবে? অবশ্যই 24 দিনের থেকে কম। সেটা আমরা কিভাবে সাজিয়ে লিখবো? কারণ 500 জন লোক খেত 27 দিন, 3 দিন খেয়েছে, বাকি 24 জন কিন্তু সেই 500 জন লোকেই খেত। তাহলে 500 জন সৈনিক খেত 24 দিনে, তাহলে একজন সৈনিক খেত 24-এর থেকে বেশি, তাহলে গুণ, অতএব 800 জন সৈনিক এখন খাবে কিন্তু একজনের থেকে কমে, তাহলে নিচে হবে 800, 0 0 কাটা, 3 8 24, তাহলে 3 5 15। তাহলে কিন্তু এখন সেই 24 দিনের খাবার যদি 800 জন লোক খায় তাদের যাবে কিন্তু 15 দিন। কোন দুর্গে 1000 জন সৈনিকের 70 দিনের খাদ্য আছে। 10 দিন পর ওই দুর্গে আরো 200 জন সৈনিক আসলে বাকি খাদ্য আর কতদিন যাবে? তাহলে 70 দিনের 10 দিন তো খেয়ে ফেলেছে, তাহলে অবশিষ্ট দিন হচ্ছে 70 বিয়োগ 10, তাহলে কত দিন? 60 দিন। তাহলে অবশিষ্ট দিনে 60 দিন। এখন আগে ছিল 1000 জন, এখন কিন্তু 200 জন বেড়ে হয়েছে 1200 জন, তাহলে অবশিষ্ট বা মোট, আমরা এখানে অবশিষ্টই লিখব, বা মোট আপনি যে লেখেন, অবশিষ্ট বা মোট সৈনিক মানে শেষে যারা খাবে আর কি। শেষে তো 1000 জন তো খাবেই, আর খাবে 200 জনও খাবে, তাহলে কতজন হলো? 1200 জন। এখন এই 1200 জন এই 60 দিনের খাবার কিন্তু 1000 জনের, তারা 10 দিন খেয়েছে, আরো 60 দিন কিন্তু তারা খেত, কিন্তু সেখানে 200 জন বাড়ায়, এখন এই 60 দিনের খাবার 1000 জন না খেয়ে খাবে 1200 জন। কত দিনে খাবে? অবশ্যই কম দিনে। সাজিয়ে লিখলে আমরা পাবো যে যেহেতু প্রশ্নে যা বলে তা আমরা ডান পাশে রাখি, তাহলে 1000 জন খেতে পারতো 60 দিনে, তাহলে একজন খেতে পারবে অনেক বেশি দিনে, তাহলে হবে কি গুণ, আর যদি 1200 জন খেতে যায় তাহলে কিন্তু কমে যাবে, তার জন্য এখানে কিন্তু হবে ভাগ। এই 0 এই 2 0 কাটা, 12 দিয়ে কাটলে 5 বরং 60, 5 10 কে 50, তাহলে এখানে খেতে পারবে কিন্তু 50 দিন, মানে 1200 জন খেতে পারবে 50 দিন, আর যদি 1000 জন খেত তাহলে কিন্তু তারা 60 দিনই খেত। কোন দুর্গে 720 জন সৈনিকের 20 দিনের খাদ্য মজুদ আছে। 10 দিন পর কিছু সৈনিক নতুন আসায় অবশিষ্ট খাদ্য তাদের 8 দিন চললে কতজন নতুন সৈনিক এসেছে। এখানে কিন্তু বলে দিয়েছে তাদের যে 20 দিন ছিল, 10 দিন খেয়েছে,
এখন নতুন কিছু সৈনিক আসায় তাদের 8 দিন চলেছে, 8 দিন। আমরা এতক্ষণ কিন্তু দিন বের করেছি, এটা একটু ভিন্ন টাইপের অঙ্ক। এখানে কিন্তু সৈনিক বের করতে বলেছে, নতুন কতজন সৈনিক এসেছে। আর আগের প্রশ্নগুলিতে কিন্তু নতুন সৈনিক কতজন এসেছে তা কিন্তু দেওয়া ছিল। এখন আমাদের সেটা বের করতে হবে। আমরা আগে দেখি অবশিষ্ট কত দিন আছে। অবশিষ্ট দিন আছে 20 থেকে 10 গেলে 10 দিন, অবশ্য 10 দিন অবশিষ্ট আছে। আমরা সাজিয়ে লিখি 10। আমরা আগে দেখব এই 8 দিনে মোট কতজন খেয়েছে 8 দিনে। আর আগে 10 দিনে 720 জন খেয়েছিল, আর বাকি ছিল কিন্তু 10 দিনের খাবার, সেটা কিন্তু 8 দিনে শেষ হয়ে গেছে। মানে অতিরিক্ত শ্রমিক, অতিরিক্ত সৈনিক কিন্তু এখানে খেয়েছে। তাহলে আমরা আগে দেখবো 8 দিনে মোট কতজন খেয়েছে। তাহলে 10 দিনে খেয়েছে 720 জন। তাহলে একদিনে কিন্তু যদি খায় তাহলে কিন্তু অনেক বেশি জনে খেতে হবে। একদিনে মানে যদি সব খায় তাহলে হবে গুণ। আর যদি 8 দিনে খায় তাহলে হবে কিন্তু কম। সেই কম কতজন, আমাদের একদিনের থেকে আর কি কম। তারপর কাটাকাটি করে 8 নং 72, 90 আর 10 900। তাহলে শেষে কিন্তু এই 900 জন সৈনিক খেয়েছে। তার প্রথমে ছিল কতজন, 720 জন, আর শেষে খেয়েছে 900 জন। তাহলে এখান থেকে আমরা এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে নতুন সৈনিক কতজন। তাহলে নতুন সৈনিক এখানে হবে 900 বিয়োগ 720 জন, হবে 180 জন। সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর। আজকের পার্ট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী পার্টে আমরা ঐকিক নিয়মের নতুন অন্য একটি নিয়মের অঙ্ক শিখব। ধন্যবাদ সবাইকে।